প্রুভ করতে হবে মাঠে, প্লেয়ারদেরকে একটা জার্সি পরানোর পর যে পারফরমেন্সটা দিতে হবে সেটা দিতে হবে। টিকুনা 9 বছর আগে খেলা ছেড়েছেন, কিন্তু আজকের প্রদর্শনী ম্যাচে তার অতীতের ঝলক দেখা গেল। বলকে দিয়ে কিন্তু এখনো তিনি অতীতের মতোই কথা বলান। এই যে ফিটনেস লেভেলটা ধরে রাখলে তুমি কি করে অ্যালভিটো? দেখো, একটা রিটায়ারমেন্টের পর ফিটনেস লেভেল ধরে রাখা খুবই দরকার। কারণ হচ্ছে ফুটবল রিটায়ারমেন্টের পর আপনি দেখবেন অনেক প্লেয়াররা আছে যারা অনেক ওয়েট গেইন করেছে, আর আমি একজন মানুষ, ফিটনেস যদি না করলে আমার ওয়েট বাড়বে। আমার বডি স্ট্রাকচার কিন্তু নবী মেহতাব এদের মতন নয়, এরা প্র্যাকটিস না করলে ওদের দেখবে একটু ফ্যাটিক বাড়ে না, এরা একটা স্লিম অ্যান্ড ট্রিম বলা হয় এদেরকে। তো আমার একটু ফ্যাটিকের প্রবলেম আছে, তো আমি এর জন্য রোজ একটু জিম করি কিংবা মাঠে দৌড় করি, তারপরে একটা কোর এক্সারসাইজেস করি যাতে আমার নিজের ফিটনেসও থাকে। আর সত্যি কথা বলবো, আমার মনে হয় একটা বল পায়ে পড়লে এটা ভগবান আমার জন্য একটা গিফট দিয়েছে। এটা আমি সত্যি আমি প্র্যাকটিস করি না। আমি আজকে আমি 10 তারিখ লাস্ট বলে পায়ে লাগিয়েছে, তারপরে আমি বলে পাই দেয়নি, আজকে সোজা ডাইরেক্ট মাঠে নামলাম, কিন্তু রোজ প্র্যাকটিস করেছে। তো আমার মনে হয় এই একটা গিফটটা আমাকে ভগবান দিয়েছে, যেটা বল পেলে কী করতে হয়, থিঙ্কিংটা। যেমন এই বলটা পেয়ে গেছে, গোলকিপার আউট অফ দ্য পজিশন ছিল, দূর থেকে লব করে দিলাম। তো আই থিঙ্ক দিস ইজ গডস গিফট টু মি। অ্যালভিটো, আমরা ডার্বির সপ্তাহে পৌঁছে গেছি। তুমি অনেক সময় বলেছো যে এবারে রিকমেন্ড সামথিং ডিফারেন্ট, এবং আনোয়ার আলীর ইনক্লুশন এরকম একটা স্টপার, দেশের সেরা স্টপার, যেখানে একটু দুর্বলতা ছিল যে নুঙ্গা ঠিক কাঙ্ক্ষিত মানে খেলতে পারছিল না। নুঙ্গা একটা সময় দারুণ সার্ভিস দিয়েছে প্রথম 2 বছর, আমি 21 সালের কথা বলছি, 20 সালের কথা বলছি। এরপরেই ডার্বির আগে দুটো দল কীরকম দাঁড়ালো? একটা দলে 3টে বিশ্বকাপার, অন্যদিকে কিন্তু এবং 8টা প্লেয়ার জাতীয় দলের, এখানেও কিন্তু প্রায় 6টা প্লেয়ার হয়ে গেল। দেখো, আমার মনে হয় এই বছর ডার্বিটা ভালোই জমবে। শুধু ডার্বি বলে না, ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো টিম, একজন কন্টেন্ডার এই বছর ইন্ডিয়ান সুপার লিগ জেতার জন্য। কিন্তু আমরা তো মাঠের বাইরে থেকে অনেক কিছু বলতে পারি, কিন্তু মাঠে প্লেয়ারদেরকে প্রুভ করতে হবে। যতক্ষণ প্রুভ করবে না ততক্ষণ আমার মনে হয় না কিছু হবে। এর আগে আমাদের অনেক ভালো ভালো আমরা টিম রিক্রুট করা হয়েছিল, কিন্তু ট্রফি লেস সিজন শেষ অবধি হয়েছে। যেমন মর্গানের টাইমে একটা দারুণ টিম করা হয়েছিল, রোমিও ফার্নান্ডেস থেকে আরাম করে রোলিন বজিস, জ্যাকি চেন, এরা সবাই ছিল তখন। কিন্তু সবাই একই কথা বলতো, ইস্ট বেঙ্গল এই বছর চোখ বন্ধ করে চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু কলকাতা লিগ ছাড়া আমার মনে হয় না ওই বছর খুব একটা কিছু পেয়েছে। তো আমার মনে হয় 79 ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে একই, তো আমার মনে হয় 98 মোহনবাগান সীমা বিজয় লাঞ্চেরিকে পুরো করতে পারিনি। তো আমার মনে হয় টিমটা দারুণ হয়েছে, কিন্তু যেটা আমি বারবার একই কথা বলবো, প্রুভ করতে হবে মাঠে, প্লেয়ারদেরকে একটা জার্সি পরানোর পর যে পারফরমেন্সটা দিতে হবে সেটা দিতে হবে। আর আনোয়ার আলী যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলা এতটা ইজি না। ওকে জার্সি পরে আমরা অবশ্যই সবাই চাই কি আনোয়ার আলী যত তাড়াতাড়ি টিমের মধ্যে সেট হয়ে যায় ততই ভালো, কারণ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স ইন্ডিয়ার মধ্যে। কিন্তু নুঙ্গা কিংবা কাউকে আমি ছোটো করবো না, একটা কম্পিটিটিভ জোনটা থাকা সবসময় দরকার। তো হয়তো আনোয়ার আলী খেললে নুঙ্গা হয়তো বেশি ইন্সপায়ার করবে, নিজেকে বেশি প্র্যাকটিস করবে, কিংবা নুঙ্গা খেললে হয়তো আনোয়ার আলী ভাববে আমার কাছে একজন কম্পিটিটার আছে। তো এইগুলো ভালো, স্বাস্থ্যকর একটা প্রতিদ্বন্দ্বিতা থেকে নুঙ্গা ঘুরে দাঁড়াতে পারে। ইয়েস, অফকোর্স। আর ও একজন ইন্ডিয়া টিমের প্লেয়ার, তো আমার মনে হয় একটা প্লেয়ারের খারাপ টাইম যেতেই পারে। তো দ্য গুড থিং ইজ আমাদের এই বছর খুব ভালো ব্যালেন্স টিম আছে। সাইড ব্যাকসটা একটু মনে হয় প্রবলেম, কিন্তু ওইটা ছাড়া আমার ছেলেকে কিন্তু বেশ ভালোই খেলছে। দেখো, সবাই ভালো খেলছে, আর আমি চাই ইস্ট বেঙ্গল আরও ভালো খেলুক। ইস্ট বেঙ্গল এই বছর প্রত্যেক ট্রফির জন্য লড়াই করুক। অবশ্যই প্রত্যেক বছরই করে, কিন্তু এই বছর আমি চাইবো কি ইস্ট বেঙ্গল ট্রফি আরও বেশি পেলে আমি খুব খুশি হব। 41 বছর সাংবাদিকতা করার এমন একটাই আক্ষেপ যে একটা আইএসএল 10টা আইএসএল ফাইনাল হয়ে গেছে, এমন কোনো ফাইনাল হয়নি যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল মুখোমুখি হচ্ছে। এবার কি সেই দেখতে পাবো, সেই আক্ষেপটা মিটবে? দেখো, তার আগে অনেকগুলো টুর্নামেন্টস আছে, আমি আশা করব তার আগে যেমন ডিউরান্ড কাপ আছে, আরও হয়তো অনেক কিছু সুপার কাপ হয়তো আসতে পারে, অনেকগুলো টুর্নামেন্টস হবে। তো হ্যাঁ, তো আমার মনে হয় স্টেপ বাই স্টেপ যাওয়াটাই ভালো। আইএসএল নিয়ে পরে ভাবা উচিত, এখন ডিউরান্ড কাপ চলছে, ডিউরান্ড কাপের উপরে ফোকাস করা উচিত, তারপরে দেখা যায় কি হয় না হয়। আলভিদা, একটা প্রশ্ন, আমাদের বাংলা একটা কথা আছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। মোহনবাগানে যেটা হয়েছে, মাথা ভারী দল কি 3 জন ওপরে স্ট্রাইকার বিশ্বকাপার, মাঝ মাঠে গ্রেগ সিওয়ার্ড যথেষ্ট ভালো ফরওয়ার্ড, এটা কি মনে হচ্ছে অনেকটা মাথা ভারী? ওখান থেকে আনোয়ার চলে গেল, মানে ডিফেন্স থেকে মাংসটা তুলে নিয়েছে ইস্ট বেঙ্গল। ওদের বিরিয়ানি বলা হয়,
সেই বিরিয়ানি থেকে মাংসটা ইস্টবেঙ্গল দেখো ওদের টিম নিয়ে আমি খুব একটা কিছু বলতে চাইছি না, কারণ হচ্ছে ওদের টিম তো কোচই হয়তো করেছে, কারণ কোচ জানি কি ফরমেশনে খেলবে, কি ফরমেশনে ওদের কোন প্লেয়ার স্যুট করবে, এর কারণেই তো ম্যাকলারেন বলো, কামিন্স বলো, প্যাট্রিয়াটাস বলো, তারপরে তোমার স্টিভার্ট বলো, এদেরকে আনানো হয়েছে। তো অবশ্যই কোচ হয়তো ঠিক করবে কি ফরমেশনে ওরা খেলবে, কোন জায়গায় কাকে খেলাবে, হয়তো উপরের দিকে 3টে কিংবা ডিফেন্সে হয়তো 2টো দিতে পারে, কিংবা উপরে 2টো ডিফেন্সে 2টো। তো অপশন যখন টিমের মধ্যে থাকে এটা সবসময় একটা কোচের কাছে কিংবা ক্লাবের কাছে একটা অ্যাসেট। আমার মনে হয় মোহনবাগানই এবছর যথেষ্ট ভালো টিম, কিন্তু মাঠে দেখা যায় কে এগিয়ে আছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এলভিটু এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।